বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের জনশক্তি সম্মেলনে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আতাউল আমিন ভাই, উপস্থিত যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি ভাই সহ বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল আসমাদ জালালী ভাই, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস, এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, আমরা যখন এই প্রোগ্রাম করব চিন্তা করলাম, যেহেতু বাংলাদেশ খেলাফত মজলিসের আমরা যতটুকু দেখতেছি উত্তরাঞ্চল সহ একটা গণজোয়ার তৈরি হয়েছে। পঞ্চগড় থেকে শুরু করে ওই দিক থেকে যদি বলি, বগুড়া, এরপরে চট্টগ্রাম, তারপরে হচ্ছে খুলনা, বড় বড় গণসমাবেশ করে বিগত সরকারের যে সমাবেশ এবং বর্তমানে বিএনপির যে সমাবেশ, সেই সমস্ত জনশক্তি ও সমাবেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আমাদের এই জনসমাগম দেখে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা এই আজ করতে পারছি। তো আমরা নারায়ণগঞ্জ আমরা চিন্তা করলাম যে আসলে আমরা যদি এখন একটা ওপেন প্রোগ্রাম দিতাম, আমরা অনেক লোক সমাগম করতে পারতাম, কিন্তু আমাদের বিষয়টা হলো আমাদের সাংগঠনিক মজবুত, সাংগঠনিক ভিত্তি, সাংগঠনিক শক্তি আমরা কতটুকু অর্জন করতে পারতাম। এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা বড় প্রোগ্রাম থ্রো করার আগে আমরা আমাদের জনশক্তি নিয়ে আমরা বসব। এর আঙ্গিকে, এই পরামর্শের ভিত্তিতে আমরা আজকের জনশক্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছাত্র মজলিস, যুব মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস এবং শ্রমিক মজলিস সহ যে সকল দায়িত্বশীল বৃন্দ আমাদের এই ডাকে আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমি শুধু একটি কথা বলবো, আমাদের এখানে আমাদের আজকের প্রধান অতিথি আছে মাওলানা আতাউল আমিন ভাই। উনি দীর্ঘদিন নারায়ণগঞ্জের হেফাজতের মামলায় নারায়ণগঞ্জের কারাগারে আসছেন, নারায়ণগঞ্জের কারাগারে ছিলেন, রিমান্ডে নেওয়া হয়েছে, নারায়ণগঞ্জের আদালতে উনি হাজিরা দিয়েছেন। নারায়ণগঞ্জের কারাগারে যখন ছিল, আমার মনে আছে যে আতাউল আমিন ভাইয়ের সাথে আমাদের সাথে চিঠিতে অনেক সময় যোগাযোগ হইতো। তো আতাউল আমিন ভাই এত একটা জিনিস খাইতে চাইছে, তো তখন লকডাউন ছিল। তো আমরা খুব কষ্ট করে, আমার মনে আছে আমি নিজে ওই খাবারটা পৌঁছাইতে পারছি। এই যে পৌঁছাইতে পারছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমার নেতৃত্বের প্রতি আমার দরদ, আমার মহব্বত। আমাদের প্রত্যেক জনশক্তির মধ্যে আমাদের নেতৃত্বের প্রতি যে আনুগত্য, নেতৃত্বের প্রতি যে এই মহব্বত যতদিন পর্যন্ত গড়ে তোলা হবে, ততদিন পর্যন্ত আমরা শক্তিশালী সংগঠন কখনোই হতে পারবো না। তাই সকলকে বলছি, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের যে নেতৃত্ব আছে, আলহামদুলিল্লাহ, যে ত্যাগ ও কোরবানির নজরানা পেশ করছে গত হেফাজতের আন্দোলনে, যদি কোনো সংগঠনের সবচেয়ে বেশি মাজলুম কেউ হয়ে থাকে, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যে হাইকমান্ড, এই পুরো হাইকমান্ড কারাগারে গেছে। তারা কুরবানির পরাকাষ্ঠা প্রদর্শন করছে। এখন জনগণ তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, তাদের আহ্বানে সাড়া দিতেছে। এখন আমাদের কাজ কি? মাঠে ময়দানে জনগণের কাছে আমাদের এই সংগঠনের দাওয়াত পৌঁছায় দেওয়া। আজকে আপনাদের কাছে ডাকা এই জন্যই, আমাদের যে স্তরের জনশক্তি আছে, আমরা আজকে থেকে ইনশাল্লাহ প্রবলভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ আমরা যদি এভাবে কাজ করতে পারি, তাহলে অচিরেই হযরত হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি যেই খেলাফতের স্বপ্ন দেখেছিল বাংলার জমিনে, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যেই খেলাফতের স্বপ্ন দেখেছিল বাংলার জমিনে, সেই খেলাফতের স্বপ্ন বাস্তবতার মুখ দেখবে ইনশাআল্লাহ। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতুল করিম। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ